গুড নুন অল অফ ইউ। নিশ্চয়ই সবাই ভালো আছো বা ভালো থাকার প্রত্যাশা রেখেই আমাদের এই আজকের ক্লাস। আজকে আমরা অনেকগুলো রিয়াকশানের ঝুড়ি নিয়ে তোমাদের সামনে এসেছি। একে কেমিস্ট্রির পরিভাষায় বলে হোয়াট হ্যাপেন্স হোয়েন, কি ঘটে যখন। যদি প্রশ্ন করো স্যার কখন, তখন। হোয়াট হ্যাপেন্স হোয়েন, কি ঘটে যখন। প্রথম দেওয়া হয়েছে শুক্রজের মধ্যে, কথা নয়, শুক্রজের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে চালনা করা হলো। গাঢ় বানানটা একটু সাবধানে লিখবে, ঢয়শূন্য র কিন্তু। শুক্রজের কি সংকেত? C12H22O11 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, জলটা বেরিয়ে যাবে। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক, এদেরকে বলা হয় নিরোধক। নিরোধকের মানে হচ্ছে যারা জলকে শোষণ করে। দিলে পরে 12 অণু কার্বন পাওয়া যাবে, কালো কার্বন 12টা, আর 11টা ওয়াটার কে 11টা ওয়াটারকে শোষণ করবে। দেখো এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে শোষক বা নিরোধক। এরা এখানে বসে আছে, 11 জলের অণুকে ওরা টেনে নিয়েছে, পড়ে রয়েছে কার্বন। এই কার্বন 100% বিশুদ্ধ কার্বন। যদি প্রশ্ন করে কি করে তুমি 100% বিশুদ্ধ কার্বন প্রস্তুত করবে, তাহলে সেটা হলো এটা। শুক্রজের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে পরে যে কার্বন পাওয়া যায়, সেই কার্বনটা বিশুদ্ধ কার্বন বা কালো বর্ণের কার্বন। নেক্সট 2 নম্বর দেওয়া ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইডের মধ্য দিয়ে, পটাশিয়াম ফেরোসায়ানাইডের মধ্য দিয়ে, পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত কি? K4 FeCN6। পটাশিয়াম ফেরোসায়ানাইডের মধ্য দিয়ে ডাইলুট, বাংলায় বলে লঘু সালফিউরিক অ্যাসিড চালনা করা হলো, প্লাস জল। যেহেতু এটা লঘু সালফিউরিক অ্যাসিড বলেছে, সেহেতু আমরা জলটাকে নিয়েছি। এটা অদ্ভুত ভালো রিয়াকশান। এর মধ্যে দেখো পটাশিয়াম একটা ধাতু আছে আর আয়রন একটা ধাতু আছে। দুটো ধাতু থাকার জন্য ওরা সালফেটের সঙ্গে রিয়াকশান করবে। কি প্রডিউস করবে? প্রথম K2SO4, Fe মানে ফেরাস সালফেট, আর এই নাইট্রোজেন দিয়ে, হাইড্রোজেন দিয়ে আরেকটা সালফেট প্রডিউস করবে, অ্যামোনিয়াম সালফেট, NH4(2SO4), আর 6টা কার্বন মনোক্সাইড প্রডিউসিং হবে, কার্বন মনোক্সাইড। এটা কার্বন মনোক্সাইড প্রিপারেশন রিয়াকশান। এই পদ্ধতিতে পরীক্ষাগারে কার্বন মনোক্সাইড প্রস্তুত করা হয়। 6টা যেহেতু কার্বন বলেছে, আমাদের ব্যালেন্স করার জন্য এখানেও 6 আছে, কোনো সমস্যা নেই। নাইট্রোজেন 6 আছে। এই নাইট্রোজেন 6 করতে গেলে দেখো এখানে 2টো নাইট্রোজেন আছে, আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে পটাশিয়াম 4টে আছে, আমার 2টো আছে, তাই 2 দিয়ে। আয়রন একটাই আছে, তাহলে মোট সালফেট কটা হলো? এখানে হয়ে গেল 3টে, এখানে হয়ে গেল একটা, 4টে আর 2 6টা, তাই এখানে দিতে হবে 6। ওয়াটারের আগেও 6 লাগবে, কারণ এখানে 6টা অক্সিজেন রয়েছে। এই দেখো 6টা অক্সিজেন রয়েছে, ব্যালেন্সটা কমপ্লিট হলো। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ডিস্টার্ব ফিল করছি, তোমাদের যেন এই জন্যই আসো না, তোমরা কিন্তু মূল উদ্দেশ্যে কিন্তু ক্লাস করতে আসো। কোনো সময় মনে করবে না উপলক্ষ্য যেন কখনো লক্ষ্যকে ছাড়িয়ে না যায়, এটা খেয়াল রাখবে একটু। কারণ তুমি মা বাবার কাছে পারমিশন নিয়ে এসছো আমি পড়াশোনা করতে যাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি আমার মতো ক্লাস করে যাই, অতদিন দিক তাকাবোই না, বাকিরা যারা আছে এখানে তারা সবাই দেখতে পাবে যে না আমরা বুঝতে পারছি, কিন্তু আমি ঠিক পারলাম না। আমি প্রথমেই তোমাদেরকে একবার দুবার না বলেছি, তোমরা কেউ শোনোনি আমার কথা বলেই গেছো। বাবু ওঠো তো, এই কর্নারে এসে বসো, একটা ভালো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। ফাজলামের একটা শেষ আছে। ভালোবাসি তাই বলে বেয়াদবি পছন্দ করবো না। তরুণরাই কিছু বোঝে না, কিছু বলতে পারে না, এটা যারা বুঝবি বা ভাববি তাদের জীবনে সেটাই হবে প্রথম ভুল।
এই যে এই বেঞ্চটা, এই কর্নারটা বসো, ওটা ওখান থেকে। না না, ওই সেকেন্ড বেঞ্চের কর্নারটায় বস। বয় ওখানেই বস, ঠিক আছে। শুনতে যদি ভালো না লাগে চুপ করে থাকবি, অন্তত কথা বলবি না, কারণ কথা বলার জন্য আমি যথেষ্ট সময় দিই ক্লাসের আগে এবং পরে, তখন কথা বলবি। কিন্তু ক্লাস যখন চলছে, বোর্ড যখন চলছে, দেশ তখন এগোচ্ছে। আজকে এর মধ্যে অনেকেই অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, আমরা তাদের গলাটাকে রুদ্ধ করে দিতে পারি না, তাহলে আমরা দেশদ্রোহী, ঠিক না? বোর্ড চলছে মানে কি এগোচ্ছে? দেশ চলছে। মাঝখানে কেউ আগাছা হওয়ার চেষ্টা করবে না। বাকি সময় তুমি যা করো ঠিক আছে, গলা আটকে ধরো, আমার নিঃশ্বাস বন্ধ করে ধরো, ডাজন্ট ম্যাটার। কিন্তু ক্লাস যখন চলছে সেই জায়গাটায় তোমরা কোনো রকমের কোনো কথা বলার চেষ্টা করবে না। এত কথা বলার দরকার ছিল না, যদি তুমি প্রথম থেকেই বুঝতে পারতে যে স্যার এগুলো টলারেট করবেন না। লেট মি ফিনিশ ফার্স্ট। চলো, নেক্সট কোশ্চেন দিয়েছিল অ্যামোনিয়ার উপস্থিতিতে কিভাবে কিউপ্রাস ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে কার্বন মনোক্সাইডকে চালনা করা হলো। কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2, Cu2Cl2, কিউপ্রাস ক্লোরাইড, কার্বন মনোক্সাইড আর জল, এটা যৌথ যৌগ হবে ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার উপস্থিতিতে। এই তিনটে পরপর পাশাপাশি বসে যাবে, সিওটা মাঝখানে, CuCl আর 2H2 হবে সাদা বর্ণের। ব্যালেন্স করি, দেখো ব্যালেন্স ঠিক আছে, এটা যৌথ যৌগ। এই রিঅ্যাকশনটা CO2 পারে না, কারণ CO2 ডায়াগ্রাম যখন আমরা করি তখন এরকম কার্বনের কোনো ইলেকট্রন পড়ে থাকে না, কিন্তু যদি আমরা কার্বন মনোক্সাইড দেখি তখন এখানে একটা লোন পেয়ার পড়ে থাকে। এই লোন পেয়ার থাকার জন্য CO যৌথ যৌগ গঠন করতে পারে। তাহলে এই কোশ্চেনটা এইভাবে তুমি বাড়ি থেকে পড়ে গেছো, যে দেখলে পরীক্ষার হলে কোশ্চেন সেন্টার কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে যে জলীয় কিউপ্রাস ক্লোরাইডের মধ্য দিয়ে কার্বন মনোক্সাইডকে চালনা করলে সাদা বর্ণের অধক্ষেপ দেখা যায়, কিন্তু কার্বন ডাই অক্সাইড চালনা করলে কোনো অধক্ষেপ দেখা যায় না, ব্যাখ্যা করো। তখন তোমাকে কথাই বলতে হবে যে ওখানে লোন পেয়ার রয়েছে, কার্বনে যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ার থাকার জন্য ও যৌথ যৌগ গঠন করতে পারে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের কার্বনে কোনো লোন পেয়ার না থাকার জন্য যৌথ যৌগ গঠন করতে পারে না। এমন একটা প্রশ্ন আজকে আমি দিয়েছি, একটার মধ্যেই বলে যাচ্ছি যে কার্বন মনোক্সাইড যৌথ যৌগ গঠন করতে পারে, কিন্তু কার্বন ডাই অক্সাইড কেন যৌথ যৌগ গঠন করতে পারে না? তার এটাই কারণ যে এদের এই ইলেকট্রনটা পড়ে থাকে, সমস্ত ইলেকট্রন কাজে খাটেনি বলে এটার নাম বলে অসম্পৃক্ত যোজ্যতা, আর ওর সমস্ত ইলেকট্রন কাজে খেটে গেছে বলে এর নাম বলে সম্পৃক্ত যোজ্যতা। সম্পৃক্ত মানে যতটা দরকার ততটাই কাজে খেটে গেছে, অসম্পৃক্ত মানে ওর ইলেকট্রন রয়ে গেছে, এখনো সম্পূর্ণ হয়নি, অসম্পৃক্ত, এখনো তৃপ্ত হয়নি পুরোটা, মানে পুরোটা হয়নি এখনো। নেক্সট কোশ্চেন, যৌথ যৌগ মানে ইনডিউসড হওয়া, একে অপরের সঙ্গে আহিত হয়ে ওই জায়গায় বসা, এটা একটা অবৈধ যৌগ। যেমন জগদীশ কাকাকে যদি জিজ্ঞেস করি, কাকা তুমি তেলে ভাজা কিনে অমুক জেঠিমার বাড়িতে বা পিসির বাড়িতে যাচ্ছ কেন? শোন, ছোটরা ছোটদের মতো থাকবি। তারপরে আবার কিছুক্ষণ পরে বলছে না আমাদের আত্মীয় হয়, যাই। আরে পরে আবার কথা ঘুরিয়ে বলছে তোরা তো বুঝিস সবই, বড় হয়েছিস এখন, ভালো লাগে তাই যাই। কোনটা উত্তর বোঝা যাচ্ছে না, তার মানে ওখানে একটা কিছু গড়বড়ে আছে, এর নাম যৌথ যৌগ। পাশে পাশে ইনডিউসড হওয়া, আহিত হওয়া, মোহিত হওয়া, এক জায়গায় বসা, ওই লোন পেয়ারটা আছে বলেই ওরা ওইরকমভাবে হতে পারে, তাই পাশাপাশি যেয়ে বসে। লোন পেয়ার না থাকলে এটা হবে না। দেখবেন তোমার গায়ে নোংরা টোংরা থাকলে তবেই মাছি এসে বসবে, ভন ভন করতে থাকবে, এমনিতে কিন্তু আসছে না। আছে পরিষ্কার পরিচ্ছন্ন যখন থাকবে তখন কি মাছি এসে ভন ভন করবে? আর যখন তুমি, এমনও তো হতে পারে কারো দেখেছো বৃদ্ধ বয়সে হাগা মোতা সব এক জায়গায়, কখন ব্যালেন্স ঠিক নেই, অনেকবার প্রায়শ্চিত্ত করলো, সেই সময় কত কিছু চলে আসে। নেক্সট কোশ্চেন, আমরা নেক্সট দিকে যাচ্ছি। অক্সালিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিডের মধ্য দিয়ে গাঢ়
সালফিউরিক অ্যাসিডকে চালনা করা হলো। অক্সালিক অ্যাসিড যার ফর্মুলা হচ্ছে চোচো, COOH, চোচো, অক্সালিক অ্যাসিড এটার নাম। অক্সালিক অ্যাসিড এর মধ্যে গাঢ়, গাঢ় বানানটা সাবধানে লিখবি, ঢয় শূন্য প্লাস H2SO4 দিলে হবে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আর যে জলটা এখান থেকে শোষণ করছে, এটা এর শোষক, নিরোধক, জলকে শোষণ করে নিয়ে চলে আসে, সেই জলটা নিয়ে H2SO4 বসে আছে। কনসেন্ট্রেটেড বা গাঢ়, গাঢ়কে বাংলায় বলে গাঢ়, ইংলিশে বলে কনসেন্ট্রেটেড, সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয় H2SO4। এইভাবে থাল ব্র্যাকেটের মধ্যে বসে, এটা শোষক। যখনই ফর্মিক অ্যাসিড হবে HCOOH, তখন ওই একটাই শুধু কার্বন মনোক্সাইড প্রডিউস করবে, গাঢ় H2SO4, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, সরি কার্বন মনোক্সাইড, হ্যাঁ একটা হবে। আর এটা নিলে যে দুটো আছে যেহেতু ওখানে দুটো হয়েছে, ব্যালেন্স মিলিয়ে দেখতে পারো, এইটুকু ব্যালেন্স করতে হবে এখান থেকে। একটা দুটো কার্বন, 1 2 3 4টে অক্সিজেন, 2 আর 1 3 আর 1 4টে অক্সিজেন, একটা দুটো হাইড্রোজেন, দেখো দুটো হাইড্রোজেন, পুরো ব্যালেন্স। যার যেখানে থাকার দরকার পৃথিবীতে সে দেখবে সেখানেই ছিল। এই কারণে পৃথিবীতে কোনো কিছু অসম্পূর্ণ থাকে না, সব সম্পূর্ণ হয়ে যায়। নেক্সট কোশ্চেন ছিল 150 ATM চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়াকে বিক্রিয়া করানো হলো। কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া, 150 ATM চাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অ্যামোনিয়াম কার্বামেট হবে NH2 COONH4। নাইট্রোজেন দুটো আছে, একটা আর একটা দুটো নাইট্রোজেন, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, 4 আর 2 6টা হাইড্রোজেন, এখানে একটা, এখানে দুটো নাইট্রোজেন, তাই রয়েছে। এই অবস্থা ফার্দার রিঅ্যাকশন হবে, এই পর্যন্ত হয়ে থাকবে। এটার নাম অ্যামোনিয়াম কার্বামেট, ক্লাসমেট, রুমমেট, কার্বামেট হয়েছে। NH2 COONH4 ফার্দার আবার হবে 150 ATM চাপ, 200 ডিগ্রি তাপমাত্রা। এবার এখান থেকে জল বেরিয়ে যাবে, জল বেরোলে পড়ে থাকবে CONH2 এর আণবিক সংকেত NH2CO, মানে CONH2, ইউরিয়া, জৈব সার। যোগ করে দেখো, 1 আর 1 দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন, একটা কার্বন, নাইট্রোজেন দুটো, দেখতে পাচ্ছিস? 4 আর 2 6টা হাইড্রোজেন রয়েছে, 2 আর 2 4 আর 2 6, ঠিকঠাক জায়গায় ইউরিয়া প্রডিউস করে গেছে। তাহলে এই রিঅ্যাকশনটা নাইট্রোজেন চ্যাপ্টারে আসতে পারে, গ্রুপ 15 এলিমেন্টস আমাদের 12-এ পাঠ্য আছে, কিন্তু যেহেতু কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেহেতু আমাদের এই চ্যাপ্টারের মধ্যেও তো আসতে পারে, তাই আমরা এখানেও করিয়ে দিয়ে গেলাম। এই রিঅ্যাকশন, ইনঅর্গানিক রিঅ্যাকশনতে কিন্তু একটু প্র্যাকটিস না করলে মনে থাকে না, এগুলো কিন্তু একটু হাতের পাস আছে, বেশ ভালো করে প্র্যাকটিস করতে হবে, বাড়িতে বসে লিখতে হবে, পড়তে হবে। আর দিনের সারাদিন তোদের ঘুরতেই দেখি, যদি লেখাপড়া কারো ইচ্ছে থাকে যে আমরা লেখাপড়া করে মানুষ হব, বড় হব, এই স্বপ্ন যাদের মধ্যে আছে, তাহলে কিন্তু সারাদিনই মোটামুটি পড়তে হয়। ওই পড়তে পড়তে ওখানেই ঘুমিয়ে যাও, ঘুমোতে আবার মা আবার খাবার দিয়ে গেল, খেয়ে যদি ঘুমোতে ইচ্ছে করে আবার ঘুমাও, দেখবে একটা সময় আর ঘুমোতে ইচ্ছে করছে না, আবার পড়া শুরু করো আবার, মানে এরকম একটা সাধনা এরকম করতে হবে। যদি ভাবো আমি একটা চমকপ্রদ কিছু করব, আর যদি বলে যে তোমার যদি স্বপ্ন দেখে নাও, না আমার অত দরকার নেই, আমার এইটুকুনের মধ্যে থাকলেই হবে, তাহলে ঠিক আছে, আর তা না হলে তো এরকম একটা ব্যাপার থাকতে হবে। নেক্সট যেটা দেওয়া হয়েছে এটা আমাদের হাইড্রোজেনে করে এসেছি, এখানে আর করব না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর আম্লিক মাধ্যমে H2O2 দেওয়া, দুটো রিঅ্যাকশনই আছে, ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেটেড। আচ্ছা, নেক্সট, চুনের জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, চুনের জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, চুনের জলের সংকেত কি?
কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড দেখবে দিক ঘোলা হয়ে গেছে, উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, আর প্লাস জল প্রডিউস করবে। ভালো করে দেখ, 2 আর 2 4টে হাইড্রোজেন, 3 আর অক্সিজেন, 2 আর 2 4টে অক্সিজেন, 3 আর 1 4টে অক্সিজেন, দুটো হাইড্রোজেন, দেখ এই যে দুটো হাইড্রোজেন, ভালো করে মিলিয়ে নে, ক্যালসিয়াম। এটা অদ্রাব্য, অদ্রাব্য বলেই অধক্ষেপটা পড়ছে, আর ওই কারণে চুনের জলটা ঘোলা হয়ে গেল। এর মধ্যে যে চুনের জল ঘোলাটা হয়ে গেল, তার মধ্যে যদি ফার্দার কার্বন ডাইঅক্সাইড চালনা করিস, উৎপন্ন করবে ক্যালসিয়াম বাইকার্বনেট, এটার নাম বাইকার্বনেট। কার্বনেটের যোজ্যতা 2, তা এরও 2, সেই 2 আর 2 কাটাকাটি হয়ে গেছে, বাইকার্বনেটের যোজ্যতা কিন্তু 1 আর ওর হচ্ছে 2, তাই ক্যালসিয়ামের 2টা ওখানে বসছে, বাইকার্বনেট 1টা এখানে বসে গেছে। আচ্ছা, এর আর কোনো প্রোডাকশানে আসবে না, এবং এটা অদ্রাব্য আর এটা হচ্ছে দ্রাব্য, এই কারণে ট্রান্সপারেন্ট দ্রবণ হবে, আবার স্বচ্ছ হয়ে যাবে, তুই বুঝতে পারবি না এর মধ্যে কিছু দ্রবীভূত আছে কিনা, বুঝতে পারবি না, দেখলে মনে হবে একদম জল, কারণ এটা দ্রাব্য, দ্রবীভূত হয়ে গেছে। হিসাবটা মিলিয়ে নে, 3 4 আর 2 6, 3 দুগুণে 6, দুটো কার্বন, একটার একটা দুটো কার্বন, হাইড্রোজেন দুটো, ক্যালসিয়াম, এই দেখ ক্যালসিয়াম দেখতে পাচ্ছিস, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে প্রশ্ন হতে পারে যে চুনের জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে চালনা করলে ঘোলাটে হয়ে যায়, আবার অতিরিক্ত পরিমাণ এক্সেস চালনা করলে দ্রবণটি আবার স্বচ্ছ হয়ে যায় কেন? তখন এই গল্প তোকে বলতে হবে। এই গল্প, প্রথম অবস্থায় অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট হয়ে যায়, তাই ঘোলা হয়ে যায়, ফার্দার চালনা করলে কি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা কি? দ্রাব্য। আচ্ছা আচ্ছা, নেক্সট KiH2O2HCl, এটাও আমরা আগে করে আসছি, লাস্ট আর একটা রিয়েকশন বাকি আছে, জলে প্রলম্বিত জিপসাম। এই রিয়েকশনটা খুব ফেভারিট, একদম সবকিছু সবসময় মুখস্থ থাকে আমার। জলে প্রলম্বিত জিপসাম, জিপসামের সংকেত কি বাবু? জিপসামের সংকেত এখানে শুধু ক্যালসিয়াম সালফেট CaSO4, আর জলটা আমরা ওইভাবে না লিখে, জলে যেহেতু আছে, জলের সাথে জল মিশে গেছে, এর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আর কি চালনা করতে হবে? অ্যামোনিয়া। উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 আর ক্যালসিয়াম কার্বনেট, এখানে একটা 2 দিয়ে ব্যালেন্স, সব কিছু ঠিক আছে, মিলিয়ে দেখতে পারিস। এটা অজৈব সার, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, 3 দুগুণে 6 আর 2 8, ক্যালসিয়াম একটা, অক্সিজেন 3টে, 2 আর 1 3টে, এই একটা সালফেট, এই একটা সালফেট, ব্যালেন্স ঠিক আছে। এই রিয়েকশনটা এভাবেও আসতে পারে, আমি দেখেছি পরীক্ষা প্রশ্নের উত্তরে অনেকবার, ছেলেবেলে তখন রিয়েকশন খুঁজতে থাকে। সালফিউরিক অ্যাসিড ছাড়া কি করে তুমি অ্যামোনিয়াম সালফেট প্রস্তুত করবে? কারণ অ্যামোনিয়াম সালফেট প্রস্তুতির সমস্ত রিয়েকশনেই সালফিউরিক অ্যাসিড আছে। এটা এমন একটা রিয়েকশন যে রিয়েকশনে কোনো সালফিউরিক অ্যাসিড লাগে না, জিপসাম থেকে এই সালফেটটাও টেক আপ করে। এই কারণে ছিল কি ঘটে যখন, তারপরে আরো কিছু প্রশ্ন দিয়েছিলাম, কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করব ধরে ধরে। একটা আলোচনা করা হয়ে গেছে, কার্বন মনোক্সাইড যৌগ গঠন করতে পারে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড পারে না কেন? আরেকটা ছিল ইন্টারচেঞ্জ, কার্বন মনোক্সাইড থেকে কি করে কার্বন ডাইঅক্সাইডে যাওয়া যায়, আবার কার্বন ডাইঅক্সাইড থেকে কি করে কার্বন মনোক্সাইড আসা যায়। এর মধ্যে কোনটা বিষাক্ত, কার্বন মনোক্সাইড না কার্বন ডাইঅক্সাইড? মনোক্সাইড। কেন? রক্তের সঙ্গে মিশে কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, ফলে আমাদের শরীরের অক্সিজেন প্রবাহটা বন্ধ করে দেয়। আচ্ছা, এইবার আমরা চলে আসছি কার্বন মনোক্সাইড, এখান থেকে কি করে কার্বন ডাইঅক্সাইড হবে? কিউপ্রিক অক্সাইড দিলে কার্বন ডাইঅক্সাইড হবে, কপার পড়ে থাকবে। এই কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ সংখ্যা 4, বার করো। কার্বনের x, অক্সিজেন 2 দুগুণে -4 = 0, x = +4, আর এখানে হচ্ছে কার্বনের মান x, -2 = 0, অর্থাৎ x = 2, এরকম হবে, ব্যালেন্স আছে রিঅ্যাকশনটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা জারণ হয়েছে, এখানে -2, নিঃসন্দেহে +2 আছে, এটা 0, এটা কি হবে?
বিজারণ। কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডে গেছি, এবার কার্বন ডাইঅক্সাইড থেকে কি করে কার্বন মনোক্সাইডে আসবো? কোকের মধ্য দিয়ে চালনা করতে হবে। কোক উত্তপ্ত করলে কি হবে? 2CO +2 +4। দেখ বাবু, জারণ সংখ্যা কমে গেলে কি হয়? বিজারণ। আবার এই কার্বন শূন্য, এখান থেকে এই অবধি আবার জারণ হয়েছে। তার মানে জারণ বিজারণ সব জায়গায় লাগবে। ওই কারণে আমরা ইনঅর্গানিকে প্রথম যেটা পড়েছিলাম সেটা ছিল জারণ বিজারণ। একটু কঠিন হলেও কষ্ট হলেও আমরা ধীরে ধীরে আস্তে 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 পড়িয়েছিলাম শুরুতে। ওটাই কিন্তু অ্যাসেট হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় পি ব্লক পড়তে গেলে জারণ বিজারণ লাগছে কাজে, না জানা থাকলে কি পারতাম? আচ্ছা, এইবার সেই আবার সিও জারক বিজারক উভয় রূপে কাজ করে। দেখো CO +2, কার্বনের সর্বোচ্চ জারণ সংখ্যা +4, সর্বনিম্ন জারণ সংখ্যা -4। কেন? কার্বনের তো 4 আছে আউটার মোস্ট সেলে, 4টে দান করতে পারে, আবার 4টে গ্রহণ করতে পারে। কার্বন ডাইঅক্সাইডে +4 আছে, ওর সর্বোচ্চ +4, সর্বনিম্ন -4। বৃদ্ধির আর কোনো সুযোগ আছে? বৃদ্ধির কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যদি বৃদ্ধির সুযোগ না থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড আর জারিত হতে পারবে না। ভালো করে বুঝবি কিন্তু, যদি বৃদ্ধির সুযোগ না থাকে তাহলে এ আর জারিত হতে, যে জারিত হতে না পারে সে কখনো বিজারক নয়। মরতে যে চায়, বাঁচার অধিকার শুধু তারই। আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি? সব আধ্যাত্মিক মার্গের কথা। এখানেও সেরকম, সেই জারক হতে পারে যে নিজে বিজারিত হতে পারে, সেই বিজারক হতে পারে যে নিজে। তাহলে এ তো আর জারিত হতে পারে না, তো হয়ে গেছে যা হওয়ার। যেহেতু জারিত হতে পারে না সেহেতু বিজারক হওয়ার প্রশ্নই ওঠে না, তাই শুধুই জারক। তাই এর আবার দুটো সুযোগ রয়েছে, বাড়তে পারে কমতে পারে। যদি নিজে বেড়ে যায় তার মানে নিজে জারিত হবে, বিজারক হিসাবে কাজ করবে। আর যদি নিজে কমে যায় তাহলে কি হবে? নিজে কমে যায়, বিজারিত হবে, আর কাজ করবে কি হিসাবে? জারক হিসাবে কাজ করবে। তাই ও জারক বিজারক উভয়ই। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়েছি, এই কোশ্চেনটা তোমরা সবাই খেয়াল রেখো। পরীক্ষার হলে আসেনি এমন কোনো ইয়ার আসেনি, হয়তো হয়েছে, কিন্তু তবু যেন মনে হয় আমার কাছে না এই কোশ্চেনটা আসেনি, এটা হতে পারে না। এই জন্য প্রশ্নপত্রের জন্য লাগানো থাকবে সেই কোশ্চেনটা, যেটা একটা কোশ্চেন আর বাকি আছে আমাদের পড়ানোর, সেটা আমরা পড়বো। সেটা একটু অন্যরকম, কথাটা ওপেন করেই দেবো, তারপরে পড়াবো। সেটা হলো CCl4 জলে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয় না। SiCl4 জলে দ্রবীভূত হয় কেন? এইরকম কম্পারিজন প্রশ্নে সবসময়ের জন্য মনে রাখবি, যেখানে আলাদা সেখানে উত্তর। এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, দু জায়গায় সমান, তার মানে এখানে উত্তর নেই। এখানে কার্বন আছে, এখানে সিলিকন আছে, এখানে আলাদা, এই জায়গায় উত্তর আছে। তখন তোমাকে বলতে হবে কার্বন এবং সিলিকন সেম গ্রুপ এলিমেন্টস, একই গ্রুপের মৌল, কিন্তু কার্বনের নিচে সিলিকনের অবস্থান, কার্বনের নিচে সিলিকনের অবস্থান। তাই সিলিকনের ফাঁকা ডি অরবিটাল থাকে। করে দেখো, কার্বন তো 6, 1s2 2s2 2p2, ভেরি গুড। আর সিলিকনের হচ্ছে কত? 14, 1s2 2s2 2p6। এই জায়গায় 3 লেখা মানে হচ্ছে তৃতীয় কক্ষের উপকক্ষ। এটা মানে হচ্ছে তৃতীয় কক্ষের উপকক্ষ। তৃতীয় কক্ষের 3টি উপকক্ষ আছে, একটা S, একটা P, একটা D। ডি লাগেনি বলে লিখিনি। আর এর হচ্ছে 2, দ্বিতীয় কক্ষের মাত্র 2টি উপকক্ষ, 2টি উপকক্ষ, একটা S আর P, ওর আর ফাঁকা কিছু নেই, আর এর ফাঁকা ডি আছে, লাগেনি বলে লিখিনি। এইবার জল যখন পাবে, জল তো আমি বাংলায় লিখেছি, যদি কেমিস্ট্রিতে জল লিখি তাহলে সে এরকম। এইবার এই জলের গঠনটা আমরা এখনো শিখিনি, কিন্তু আমাদের একটু শিখতে হবে, আমাদের যদি কাজে লেগে গেছে। জলের গঠনটা এরকম,
আমরা রাসায়নিক বন্ধন এই গঠনটা শিখবো, তবু কাজে লেগে গেছে, আমাকে একটু বলতেই হবে। অক্সিজেন 16তম শ্রেণীর মৌল, তার মানে শেষ বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 6টা। 15তম থাকলে শেষ বহিস্থ কক্ষে, 14তম থাকলে শেষ বহিস্থ কক্ষে 4টে। তাহলে এই 6টা ইলেকট্রনের মধ্যে এই বন্ধনে একটা খরচা করেছে, এই বন্ধনে একটা খরচা করেছে, কত হলো? 1 আর 1 কত হলো? 2 আর 2 আর 2 কত? 6টা লোন পেয়ার। তার মানে আমি ওই পাশে কথা রেখে এসেছি, ফাঁকা ডি অরবিটাল, ওটা রেখে এসেছি, আর এই পাশে এসে আলোচনা করে বললাম জলের মধ্যে লোন পেয়ার আছে। এবার ভাবো তুমি, ফাঁকা ডি অরবিটাল লোন পেয়ার আছে, ফাঁকা ডি অরবিটাল লোন পেয়ার আছে, মানে আমি কি বলতে চাইছি, পরে কথাটা কি বলতে চাইছি? তার মানে ওই ফাঁকা ডি অরবিটালে এই লোন পেয়ারটা ঢুকতে পারে, তাই দ্রবীভূত হবে, আর ওর নেই, ঢুকতে পারে না, তাই দ্রবীভূত হয় না। এই কারণে ছেলেদের একটা মেয়েকেই ভালো লাগে, একটা হিজড়েকে ভালো লাগে না, কারণ হিজড়ে ছেলেদের যেটা আছে সেটাকে এন্টারটেইন করতে পারে না, কিন্তু একটা মেয়ে পারে। দিস ইজ কেমিস্ট্রি। একটু অন্যরকম বললাম, স্বাভাবিকভাবে নেবে না, বেসিক্যালি আই এম জেন্টেলম্যান, কিন্তু কেমিস্ট্রিতে একদম এসে গেছে কাছে, মুখের কাছে, এড়িয়ে যেতে পারলাম না। আর আমার মনে হয় ওপেন করে দিলে আরও বুঝতে সুবিধা হয়, ভাবতে এইটুকু ম্যাচুরিটি থাকতে হবে। শুধু যে আমি চুপ করে থাকলাম বলেই আমি একজন জেন্টেলম্যান তা নয়, জেন্টেলম্যান থাকবে তার চাল চলনে, হ্যাঁ, তার কার্যকলাপে। আমাকে বোঝানোর জন্য এই সমস্ত কথাবার্তা একটু দরকার হয়ে পড়ে। এটা না বলে একদম কিছুই বোঝা যাচ্ছিল যে কেন SiCl4 দ্রবীভূত জলে হয় কিন্তু CCl4 হয় না, কারণ সিলিকনের আছে, কি আছে স্যার? ওই দেখছিস তো, ফাঁকা ডি অরবিটাল, যা জলের লোন পেয়ারকে এন্টারটেইন করতে পারে, মানে ঢুকতে জায়গা দিতে পারে, কিন্তু পারে না কে? কার্বন পারে না, কারণ কার্বনের তো নেই। ফাঁকা ডি অরবিটাল নেই কার্বনের, তাই পারে না। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল। পুরোটাই নাটক ছিল ভাই।